শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিকি বানায়, দেশটা আজি ধ্বংস হইল নারীর বেপরদা। এ সোনারগাঁওয়ের মানুষ কথা কন ঠিক কিনা? না হইলে বয়ান জমবো। এবার আসুন বন্ধুরা, আমাদের মহিলা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কি নারী না পুরুষ? নারী, মহিলা। আমাকে বাংলাদেশের বিরোধী দলের নেত্রীও মহিলা, সংসদের স্পিকার তিনিও মহিলা। আমাদের নরসিংদী জেলার কিছুদিন আগে ডিসি সাহেব ছিল ফারহানা কাওয়ারিন, তিনিও ছিলেন মহিলা। বিভিন্ন শিক্ষা অফিসার মহিলা, সব জায়গায় এখন মহিলা। মহিলা চেয়ারম্যান হয়েছে ইদানিং দেখলাম মহিলা, মেম্বার আছে মহিলা, সব জায়গায় মহিলা। মহিলারা কয় আমরা পারি না, এমন কোনো কাম নাই। কথা কন ঠিক না? ঠিক কি কয়? আমরা পারি না। আমি মহিলাদেরকে বলি, ও মহিলা গো, মহিলা মা গো, সব কাম পারো কিন্তু একটা কাম তোমরা পারো না। হুজুর এটা কি কাম? ও মহিলা, তোমরা বাংলাদেশ চালাইতে পারো, তোমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারো, সংসদের স্পিকার হইতে পারো, সব কিছু হইতে পারো, কিন্তু একটা জায়গায় তোমরা ব্যর্থ। কোন জায়গায় ব্যর্থ? তোমার স্বামীরে সমঝাইয়া বুঝাইয়া শীতের মধ্যে গরম পানি করাইয়া, অজুটা করাইয়া, ফজরের সময় প্রথম কাতারে মসজিদে নামাজে পাঠাইতে পারো না। কথা কন ঠিক কিনা? আমার বাংলাদেশের মহিলারা যদি স্বামীরে প্রতিজ্ঞা করতো স্বামীরে নামাজ পড়াইয়া ছাড়বো, প্রত্যেকটা পুরুষ নামাজ পড়তে বাধ্য থাকিবে চাহিবা মাত্র। কথা কন ঠিক ঠিক? এটা কেমনে? আসেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তার নাম আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ, নাম শুনছেন? উনি 5 খণ্ডে একটা কিতাব লেখছে মাওয়ায়েজে সিরাজিয়া। এটার 1 নম্বর ভলিউমের মধ্যে ঘটনাটা পড়লাম। একজন মহিলা ইমাম সাহেবের কাছে আইসা কয়, হুজুর আমার স্বামী আমার লগে খারাপভাবে ভাষায় ব্যবহার করে, আমারে সইন দেয় না, আমার লগে দুর্ব্যবহার, মাঝে মধ্যে আতু উড়ায়। কিছু পুরুষ আছে আতু উড়ায় মহিলার উপরে। কথা কন ঠিক না? ঠিক উপযোগ। হুজুর তাহলে বউ মারা কি জায়েজ নাই? 4 কারণে ফতুয়ার কিতাব 4 কারণে বউ মারা জায়েজ আছে। এটা এই মজলিসে বলা যাবে না, সিক্রেট ব্যাপার। ইমাম সাহেবদের থেকে জাইনা নেবেন, না পারলে আমার ফোন নম্বরে ইউটিউব থেকে সার্চ দিয়ে আমার ফোন নম্বর বাইর করে আমার ফোন দিন, কোনো অসুবিধা নাই। 24 আওয়ার্স আপনাদের জন্য ফোন নাম্বার খোলা থাকবে, কোনো অসুবিধা নেই। মেরে ভাই ওর দোস্ত বুজুর্গ এবার আইসা কয়, হুজুর আমার একটা তাবিজ দেন। এই তাবিজের কথা বলে আহলে হাদিস বাইরা কয় তাবিজ দেওয়া শিরিক। হুজুররা খালি হানাফি মাযহাবের লোকেরা খালি তাবিজ কয়। আমি কইলাম আল্লাহর কসম, কোনো কিতাবের মধ্যে তাবিজের কথা নাই। লেখা আছে মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা। এই সনদ খুঁজতে গিয়ে মুসনাদ আহমদের 28,442 নম্বর হাদিস এই সনদের মধ্যে লেখছে। আমি মুসনাদ আহমদের পুরা রাত 3টা বাজে এই হাদিস খুললে দেখি হাদিসের সনদের সাথে কোনো হাদিস, এই জাতীয় কোনো হাদিস আশেপাশেও নাই। তার মানে বুঝলাম কি, সিলসিলাতুল হাদিস সহিহা, এটা আলবানী রহমাতুল্লাহ লেখছেন। এই আলবানী সাহেবের দলিল দেওয়া। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, ওখানে লেখা আছে তামিমান। তামিমা মানে কি? তামিমা হলো ছোট ছোট পাথর। আমাদের দেশে কয় না অষ্টদাঁতের বাতের আংটি একটা ধারণ করেন, আছে না? নাই। অষ্টদাঁতের বাতের আংটি হাতের মধ্যে দেখবেন যারা এই যে মাজার পূজারি, এটা ডাইন হাতে 4 আঙ্গুলে 4 আংটি, আরো 4 আঙ্গুলে 8 আংটি, মাঝে মধ্যে পারলে 2 আঙ্গুলে 2টা লাগাইয়া 10 আংটিতে। কথা কন ঠিক না? ঠিক। এই আংটির কথা যখন আইলো, মুসলমানের হাসি কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন, এক আল্লাহর বান্দা, সে বিদেশ থেকে আসছে 4টা স্বর্ণের আংটি হাতে দিয়া। মাছ কিনতে একাই, ভাই মাস কত? মাস মানে বুঝাইতেছে আংটি কয়টা আছে স্বর্ণের। আমি বড় লোক, যেই বেচারা মাছ বিক্রেতা, তার দাঁত আসলে সব স্বর্ণের। এই দাঁত বাইর করে দিয়ে 100 টাকা। এখন শরম পাইছে না? পাইছে না? মাত্র 4টা আংটি স্বর্ণের দিয়ে যে ভাব লইছিলাম হামকে ডাঙ্গর কুই নাকি, এমনি মাছ আলার 32টা দাঁত সব স্বর্ণের। আয় লজ্জা ভাইয়া বেড়ায় আর মাছ না কিনা বাড়ি ছেড়ে গেছে। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, এজন্য আসেন, তামিমা এটা দেওয়া শিরিক, কিন্তু তাবিজ দেওয়া শিরিক না। আমি মুফতি আবুল কালাম আযহার শরীয়তপুরি ফতোয়া দিয়ে গেলাম। হানাফি